এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এটি হচ্ছে হোয়াইট মাটন পোলাও। দারুণ খেতে আর খুবই চটজলদি তৈরি হয়ে যায়। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপি যদি পছন্দ হয় একটা লাইক করবেন, সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনের রেসিপি প্রায় আপলোড করতে থাকি। আর হ্যাঁ, অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলবেন না, তাহলেই আপনারা আমার নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সময় মতন পেয়ে যাবেন। আর আসুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিচ্ছি 500 গ্রাম মাটন, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিচ্ছি আমি 1 বড় চামচ আদা বাটা, 1 বড় চামচ আমি দিচ্ছি রসুন বাটা। আর এখানে নুন স্বাদ মতন দেব, এ দেখুন দিয়ে দিলাম আমি। আর এখানে আমি বড় চামচের 3 বড় চামচ দই দেব, টক দই। এটা খুব যেন টক না হয় খেয়াল রাখবেন। আর জল ঝরিয়ে তারপরে অ্যাড করবেন, জল যেন না থাকে। তো এখানে আমি 3 বড় চামচ নিয়ে নিলাম। আর মাটনটাকে এবার আমি ম্যারিনেট করে রাখবো। ভালো করে আমি মশলার সাথে এটাকে মিক্স করে নেব, যাতে করে মশলাটা ভালো মতন মাংসের সাথে মিশে যায়। তো এইভাবে মিক্স করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, ফ্রিজে রেখে আপনারা 1 ঘন্টা, বা যদি পরের দিন করেন তাহলে সারা রাতও রাখতে পারেন। এখানে আমি মিক্স করে নিলাম। এবার আধ ঘন্টার জন্য ঢেকে আমি ছেড়ে দেব। মাটন থেকে কিন্তু ভালোভাবে জলটা ঝরিয়ে নেবেন, জল যেন না থাকে। 30 মিনিটের জন্য আমি এইভাবে ম্যারিনেট করে রাখছি। তো এইভাবে ঢেকে আমি ছেড়ে দেব। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি চাল। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করছি। বাসমতি চাল যদি না চান অন্য চালও ব্যবহার করতে পারেন। 1.5 কাপ নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার জল আসা পর্যন্ত। এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখানে মশলা নিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর কালো মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, মৌরি গুঁড়ো নিচ্ছি 1 টিস্পুন, খাড়া গরম মশলা এখানে নিয়ে নিচ্ছি আমি। আর এখানে নিচ্ছি শাহি জিরা, যেটা আমি 1/2 চামচ নিয়েছি। আর এখানে ধনে গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ স্লাইসেস করে কেটেছি, আর একটা ছোট সাইজের টমেটোকে স্লাইসেস করে কেটে নিয়েছি। কুকার নিয়ে নিলাম আমি। এর মধ্যে দেব আমি 1.5 বড় চামচ ঘি। আর এখানে আমি দিচ্ছি 1.5 চামচ তেল। দুটো মিক্স করে আমি বানাবো, আর এটাকে আমি কুকারে বানাবো, যাতে করে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন, তেল অথবা ঘি। এখানে আমি দুটোই দিলাম মিক্স করে, স্বাদ ভালো আসে সেই জন্য। তো এখানে তেলও আমি দিয়ে দিলাম, ঘিও দিয়ে দিলাম। আর এখানে একটু বেশি তেল আর ঘি যায়। এরপর আমি এখানে 2 এলাচ, একটা দারচিনির টুকরো আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। এর সাথে আমি এখানে দিয়ে দেব শাহি জিরা। এমনি নর্মাল জিরাও আপনি দিতে পারেন, 1 টিস্পুন আমি এখানে ব্যবহার করেছি। এরপরেই আমি এখানে স্লাইস করা রেখেছিলাম যে অনিয়ন, সেটা দিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি লাইট ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজবো। খুব বেশি ব্রাউন এখানে আমি পেঁয়াজগুলোকে করব না। এখানে আমি দিচ্ছি একটা তেজপাতা। তো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। লাইট কালার আসা পর্যন্ত এটাকে আমি ফ্রাই করব, ডিপ কালার যাতে না হয়। হালকা কালার চলে এসেছে। এবার আমি এখানে মাটন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম অ্যাড করে দেব। দেখুন একটু জল ছেড়ে দিয়েছে মাটন, জল শুদ্ধই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। খুব বেশি দইতে জল থাকলে পরে আরও বেশি জল হয়ে যেত, তারপর আমরা এখানে আমাদের এবার শুকিয়ে নিতে হতো। যেহেতু খুব বেশি জল নেই, কিছুক্ষণ আমি হাই ফ্লেমে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কুক করব। হাই ফ্লেমেই এখানে আমি এটাকে কুক করব, নালে পরে মাটনের ভেতরের জল শুকিয়ে যায়, তখন স্বাদ লাগে না মাটনে। আর এখানে যেহেতু দই দেওয়া আছে, অনবরত এটাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, নালে দইও ফেটে যায় অনেক সময় হাই ফ্লেমে। তো এই দেখুন নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ রান্না করব, তেল না ছাড়া পর্যন্ত এটাকে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কিছুক্ষণ কুক করতে হবে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কুক করে নিলাম। আর দেখুন জল শুকিয়ে আসছে। এরপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়োর মশলার পরিমাণগুলো আমি আগেই বলেছি। এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর এরপরে আমি দিয়ে দেবো মৌরির গুঁড়ো, এরপর দিয়ে দেবো আমি কালো মরিচের গুঁড়ো, এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর আমি এটাকে ভালো করে কষে নেব। কষে নেওয়াটা খুবই জরুরি, নালে স্বাদ আসবে না ভালো। আর হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ ধরে আমি এটাকে ভালো করে কষে নেব। দেখুন তেল ছাড়া পর্যন্ত এটাকে ভালো করে কুক করতে হবে। ভালো মতন এটা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণ লাগবে, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এরপর আমি এখানে 1/2 কাপ জল দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এখানে 1/2 কাপ জল দিয়ে আমি এটাকে কুক করব।
এটাকে আমি লিড লাগিয়ে এবার 4 থেকে 5টা হুইসেল আসা পর্যন্ত কুক করব। তার আগে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করিনি, কারণ এটা আমি হোয়াইট মাটন পোলাও বানাচ্ছি সেই জন্য। তো 4-5টা হুইসেল আসা পর্যন্ত আমি কুক করে নিয়েছি। আর দেখুন রান্না হয়ে গেছে, আমাদের মাটনটা ভালো সফট হয়ে গেছে, কিছুটা জল আছে। এবার এটাকে আমি কিছুক্ষণ আরও কষে নেব। আর মাংসটা অবশ্যই একবার চেক করে নেবেন, সফট হওয়া পর্যন্ত কিন্তু কুক করবেন। যদি প্রয়োজন হয় আরও 1-2 হুইসেল লাগিয়ে নিতে পারেন। ভালো মতন কুক হয়ে গেছে। এরপর আমি একটুখানি এটাকে কষে নেব। কষে নেওয়াটা জরুরি, নালে পরে ভালো টেস্ট আসবে না। তো হাই ফ্লেমে আমি এটাকে কিছুক্ষণ কষে নেব। দেখুন ভালো মতন জল শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তেল আলাদা হয়ে গেছে আর ভালো সুগন্ধ আসছে মশলা যখন ভালো মতন কষা হয়ে যায় তখন টেস্টটা খুব সুন্দর লাগে আর গন্ধটাও খুব সুন্দর আসে। ভালো মতন হয়ে গেছে। আর এবার আমি এখানে কেটে রাখা টমেটো, যেটা আমি স্লাইসেস করে কেটেছিলাম, সেটা অ্যাড করে দেব। টমেটোটা একেবারে লাস্টে অ্যাড করতে হয়, নালে পরে মাংস ভালোভাবে কুক হয় না। তো এখানে আমি এবার টমেটোটা দিয়ে দিলাম, স্লাইসেস করে কেটে রেখেছিলাম। আর তারই সাথে আমি দিয়ে দেবো ধনে পাতা, যেটা আমি কুচি করে কেটে রেখেছিলাম। 2-3 বড় চামচ এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর ভালো করে মিক্স করে নেব। 1 থেকে 2 মিনিট আবার এটাকে আমি কষে নেব টমেটোর সাথে মাংসগুলোকে। এই দেখুন তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে কুক করে নিয়েছিলাম, তো সুগন্ধটা ভালো আসছে। এবার এইখানে আমি অ্যাড করব ভিজিয়ে রাখা চাল। যদি আপনারা আতপ চাল ব্যবহার করছেন তাহলে আধ ঘন্টা, আর যদি সেদ্ধ চাল ব্যবহার করছেন সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন চালকে, তাহলেই খুব সহজেই তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে। এরপর আমি এখানে চাল সব অ্যাড করে দিলাম দেখুন। আর এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি বাসমতি রাইস। আর এখানে আমি 2 কাপ জল ব্যবহার করব। যতটা চাল নিয়েছিলাম তার থেকে একটু বেশি জল দেব, কারণ কুকারে খুব বেশি জল অ্যাবজর্ব হবে না। তো আমি এই কাপ থেকে 1.5 কাপ চাল নিয়েছি, আর এটার থেকেই আমি 2 কাপ জল এখানে ব্যবহার করছি। এবার 2 কাপ জল দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিক্স করে দেব মশলাগুলোর সাথে চালকে। আর তারই সাথে এখানে আমি নুন অ্যাড করছি 1/2 টিস্পুন। মাংসের মধ্যেও আমি নুন দিয়েছিলাম, নুন অবশ্যই চেক করে দেবেন, বেশি না হয়ে যায় খেয়াল রাখবেন। এখানে আমি টেস্ট করে নিয়েছি, আর তারপর আমি এখানে 1/2 টিস্পুন নুন ব্যবহার করলাম। নুন দেওয়ার পর ভালো করে মিক্স করে দিয়েছি, চালগুলোকে ভালো করে আমি ছড়িয়ে দিলাম। এরপর লিড লাগিয়ে আমি এখানে 1টা হুইসেল আসা পর্যন্ত কুক করব। হাই ফ্লেম রেখে আমি 1টা হুইসেল আসা ওয়েট করব। তারপরে আপনি এটা প্রেশার রিলিজ হওয়ার পর আমি খুলে দেখছি, দেখুন একেবারে রেডি হয়ে গেছে। চালও খুব সুন্দর একদম, দেখুন দেখতেই পাচ্ছেন চাল কিন্তু লেগে নেই, আর নিচে কিন্তু একটুও জল নেই। এবার নিচ থেকে আমি উপরে এইভাবে মিক্স করে দেব, যাতে মশলাগুলো যেগুলো নিচে ছিল ভালো করে চালের সাথে মিক্স হয়ে যাবে। এই দেখুন, আর দারুণ লাগছে, দারুণ সুগন্ধ আসছে, খেতে ইচ্ছা করছে না? দেখেই মনে হবে খেতে ইচ্ছা করছে। ব্যাস এটাকে আমি এবার সার্ভ করে দেব। কি সুন্দর, কি তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না? মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। আর আপনারা যখনই ইচ্ছে করবে এটা এইভাবে রান্না করে খেতে পারেন, স্বাদে অপূর্ব। এই দেখুন আমি এটাকে সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি। গরম গরম এভাবে সার্ভ করবেন, আর লোক আত্মীয় আসলে পরে তাদেরও খুব ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার হোয়াইট মাটন পোলাও। এটাকে আমি গার্নিশ করব কিছু বেরেস্তা দিয়ে। বেরেস্তা না চাইলেও আপনারা এখানে কাজু কিশমিশ দিয়েও গার্নিশ করতে পারেন, সেটাও দেখতে খুব ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে। আমি এখানে ফ্রাইড অনিয়ন দিয়ে গার্নিশ করছি। আর তারই সাথে আমি এখানে দিয়ে দেবো কিছু কুচি করে রাখা ধনে পাতা। দারুণ টেস্ট আসে, অবশ্যই দিয়ে ট্রাই করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তো এই দেখুন সার্ভ হয়ে গেল, একদম গরম গরম এটাকে সার্ভ করবেন, খুব দারুণ লাগে। বেরেস্তা দিলে এটার টেস্ট এনহ্যান্স হয়। ওপর থেকে কিছু ধনেপাতা দিয়ে আমি এটাকে সার্ভ করছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি পছন্দ হয় একটা লাইক অবশ্যই করবেন, রিকোয়েস্ট রইল। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই ধরনের রেসিপি প্রায় আপলোড করতে থাকি। যদি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনারা আমার নতুন ভিডিওর নোটিফিকেশানগুলোকে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আপনারা একেবারে ফ্রিতে আমার ভিডিওগুলোকে যতবার খুশি দেখতে পারেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে এই ধরনের নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, হ্যাভ আ নাইস ডে।